যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। 17 তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। আমাদের 3 নম্বর দাবি, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। 17 তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলীগী বলে পরিচয় দিতে পারে না। সন্ত্রাসী বাহিনীদের কোনো কার্যক্রম তাবলীগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের 3 জন শুরাই নিজামের ভাই মূল স্পটেই যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মূল হুতাদের কাউকেই ধরা হয় নাই, শুধু মুআজ বিন নূর ছাড়া। আমাদের মূল দাবি, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাম্বার 2, আমাদের তাবলীগের মার্কাজ কাকরাইল মার্কাজ, এই কাকরাইল মার্কাজে আমাদের শুরাই নিজামের কার্যক্রম পরিচালিত আছে। আগামী দিনগুলোতেও সাদপন্থীদের কোনো কার্যক্রম তাবলীগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোনো রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না, জনদুর্ভোগের কোনো কারণ হবে না, যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয়। সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।